বলছো, তুমি ভুল বলছো। দেখো দেখো দেখো, নিমাই এখানেই কোথাও লুকিয়ে আছে। দেখো তো, ভালো করে দেখো বৌমা, দেখো তো খাটের তলায় নিমাই হয়তো লুকিয়ে আছে। মা সত্যি দেবী পাগলিনীর প্রায় হয়ে গেলেন নিমাইয়ের কথা শুনে। বিষ্ণুপ্রিয়া বললেন, মা আমি সমস্ত জায়গায় খুঁজে দেখেছি, প্রভু কোথাও নেই, আমায় ছেড়ে চলে গেছে। মা আমার আর্তনাদ করতে লাগলেন, ওরে নিমাই, নিমাই রে, ওরে নিমাই, ওরে নিমাই, আমার বিশ্বরূপ চলে গেছে। আমি যে তোর মুখ পানে চেয়েছিলাম, আজ তুইও আমায় ছেড়ে চলে গেলি। বলে বলে নিমাই, কি আমার দোষ ছিল? মা আমার ঘর হতে বের হয়ে পথের ধারে এসে ওই পথের দিকে লক্ষ্য করে নিমাইকে উদ্দেশ্য করে বলছে, ওরে নিমাই, একেবারে দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, আমি দেখে নয়ন ভরে, নিমাই দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, ও নিমাই, দেখিব তো মারে নিমাই, দাঁড়া রে, নিমাই দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, দেখে নয়ন ভরে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, ও নিমাই, দেখিব তো মারে নিমাই, দাঁড়া রে,
তুমি সন্ন্যাসী হই নারে নিমাই বৈরাগী না হইও ঘরে বসে ঘরে বসে কৃষ্ণ নামেটি তুমি মায়েরে মায়েরে শুনাইও ঘরে বসে কৃষ্ণ নামটি তুমি মায়ের শোনায় নিমাই দাদা রে নিমাই সন্ন্যাসী না হইও রে বৈরাগী না হইও সন্ন্যাসী না হইও নিমাই বৈরাগী না হইও ঘরে বসে কৃষ্ণ নামটি মায়ের শুনায় তুমি ঘরে বসে কৃষ্ণ নামটি ওরে নিমাই মায়ের শোনায় রে নিমাই দাদা রে আগে যদি জানতাম রে তুই যাবি রে ছাড়িয়া আমি আগে যদি জানতাম নিমাই ও নিমাই যাবি রে ছাড়িয়া নিমাই আমি আগে যদি জানতাম রে তুই যাবি রে ছাড়িয়া আমি আগে যদি জানতাম নিমাই ও নিমাই যাবি রে
বনবাসে সীতারে লইয়া রাম গেল বনবাসে ওরে নিমাই সীতার লইয়া তুমি কেন গেলা বিষ্ণু প্রিয়ার ছাড়িয়া নিমাই নারারে ওগো তুমি কেন গেলে বিষ্ণু প্রিয়ারে ছাড়িয়া নিমাই বিষ্ণু প্রিয়ারে ছাড়িয়ারে নিমাই একবারে দাঁড়ারে দাঁড়ারে এ এ আমি না হয় আমার না হয় বয়স হয়েছে, আমি না হয় দুদিন পরে মরে যাব, কিন্তু এই বিষ্ণুপ্রিয়ার কি হবে নিমাই? তুই এবার মা সতী মাতার কান্না দেখে নদিয়াবাসী সকলেই কাঁদল। কেউ কেউ বলল নিমাই কাঞ্চননগরের দিকে যাত্রা করেছে। কাঞ্চননগরে গিয়ে মহাপ্রভু আমার কেশব ভারতীর আশ্রমে গেলেন। সেখানে কেশব ভারতী এলেন, বললেন নিমাই এত কম বয়সে তুমি সন্ন্যাস না নিলেই পারতে, তোমার মাত্র 24 বৎসর বয়স। কিন্তু প্রভু বললেন গুরুদেব, যার কৃষ্ণ প্রাপ্তির সময় হয় তার 5 বৎসর বয়সেই হয়, তাই আমায় আপনি দীক্ষা দিন সন্ন্যাসের দীক্ষায়। তাই কেশব ভারতী বললেন ওই যে দেখো মধুশীল বসে আছে গঙ্গার তীরে, তুমি মস্তক মুণ্ডন করে আসো। তাই প্রভু আমার মধুশীলের কাছ থেকে মস্তক মুণ্ডন করে গঙ্গা স্নান করে গুরুদেবের কাছে এলেন। কেশব ভারতী বললেন বলো নিমাই, তোমায় আমি কোন মন্ত্রে দীক্ষিত করব? প্রভু আমার কেশব ভারতীর কর্ণে একটি মন্ত্র দিলেন। কেশব ভারতী চমকে উঠলেন, বললেন নিমাই এই মন্ত্র তুমি কোথায় পেলে? এটাই তো সেই সন্ন্যাসের মন্ত্র। বললেন আমি স্বপ্নে পেয়েছি এই মন্ত্র। তাই কেশব ভারতী তার কর্ণে সন্ন্যাসের মন্ত্র দিলেন। তিনি সেখান থেকে সন্ন্যাসী নিয়ে বিভিন্ন দেশে হরিনাম প্রচার করলেন, কৃষ্ণ নামে প্রচার করলেন। অবশেষে তিনি নীলাচলে চলে গেলেন। আর এইদিকে সেই মহাপ্রভুকে সঙ্গে পেয়ে সমস্ত ভক্তগণের আনন্দে আরে ধরছে না, তারা সবাই প্রভুকে সঙ্গে পেয়ে আনন্দ করছেন। এবার আমরা লীলায় ফিরে আসব। তাই বাসুদেব ঘোষ গাহে মনের হরিষে গোষ্ঠ লীলা গোরাচার করিল প্রকাশে করিলা প্রকাশে গোষ্ঠ লীলা করিলা প্রকাশে গোষ্ঠ লীলা করিলা প্রকাশে গোষ্ঠ লীলা করিলা প্রকাশে
করিলা প্রকাশরে গোষ্ঠ লীলা করিলা প্রকাশরে